গুড মর্নিং স্টুডেন্টস। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে, যেগুলি তোমাদের সম্প্রতি বিভিন্ন এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা ভিডিওটি দেখো এবং কে কটি সঠিক উত্তর করতে পারছো এটি কমেন্টের মাধ্যমে জানাও। শুরু করছি আজকের ক্লাস। ইকুয়াস ক্যাফেলাস কোন প্রাণীর বিজ্ঞানসম্মত নাম? ইকুয়াস ক্যাফেলাস কোন প্রাণীর বিজ্ঞানসম্মত নাম? কোন প্রাণীর? ঘোড়া। এছাড়াও মনে রেখো, গরুর বিজ্ঞানসম্মত নাম হলো বস ইন্ডিকাস, বিড়ালের বিজ্ঞানসম্মত নাম হলো ফেলিস ক্যাটাস এবং বাঘের বিজ্ঞানসম্মত নাম হলো প্যান্থেরা ট্রাইগেস। বানরের বিজ্ঞানসম্মত নাম হলো ম্যাকাকা। মুলাটা। চলে আসছি নেক্সট কোশ্চেনে। নিম্নলিখিত কোন প্রজাতিতে বহুরূপতা লক্ষ্য করা যায়? নিম্নলিখিত কোন প্রজাতিতে বহুরূপতা লক্ষ্য করা যায়? কোন প্রজাতিতে? অপশন ডি, পিঁপড়ে প্রজাতিতে। পিঁপড়ে প্রজাতির মধ্যে কাজের ভিত্তিতে বিভিন্ন প্রকারের শ্রমিক পিঁপড়ে একত্রে বসবাস করে, মনে রেখো। একটি আর্দ্র প্রাণীর একটি আর্দ্র প্রাণী নয় হাইড্রা। আর্দ্র প্রাণী একটি মাত্র কোষ দ্বারা গঠিত। হাইড্রা হলো বহুকোষী একটি প্রাণী। নিম্নের প্রাণীগুলির মধ্যে কার দেহে সর্বাপেক্ষা কম দেহখণ্ড আছে? নিম্নের প্রাণীগুলির মধ্যে কার দেহে সর্বাপেক্ষা কম দেহখণ্ড আছে? কার? অপশন সি, আরশোলার। মনে রেখো, ফিতাকৃমি, কেঁচো, ইউগ্লিনা এবং হাইড্রার দেহে খণ্ডের সংখ্যা হলো অতুলনীয়, কিন্তু আরশোলার সর্বাপেক্ষা দেহখণ্ডযুক্ত, তাই আরশোলা ইজ দ্য রাইট অ্যান্সার। নিম্নলিখিত কোনটি একটি আদ্য প্রাণী? নিম্নলিখিত কোনটি একটি আদ্য প্রাণী? অপশন বি, অ্যান্টামিবা হিস্টোলাইটিকা। অপশন এ, পি মজেইক হলো এক ধরনের ভাইরাস। ইস্ট হলো এককোষী প্রাণী। এছাড়াও ভিরিওলা হলো এক ধরনের ভাইরাস, এটিও এক ধরনের ভাইরাস। নিম্নলিখিত কোনটি সরীসৃপ? নিম্নলিখিত কোনটি সরীসৃপ? অপশন বি, কচ্ছপ হলো একটি সরীসৃপ। এছাড়াও মনে রেখো, স্যালামান্ডার হলো একটি উভচর শ্রেণী। হাঙর হলো একটি তরুণাস্থি বিশিষ্ট মাছ ও কচ্ছপ হলো এক ধরনের সরীসৃপ, কারণ এদের দেহে বহিঃত্বকীয় আঁশ অবস্থিত থাকে,
হৃৎপিণ্ডে অর্ধবিভক্ত এবং নিলয় বর্তমান কচ্ছপের। কোন বস্তু যে পরিমাণ জড় পদার্থ দ্বারা গঠিত তাকে ওই বস্তুর কি বলে? কোন বস্তু যে পরিমাণ জড় পদার্থ দ্বারা গঠিত তাকে ওই বস্তুর কি বলে? অপশন এ ভর বলে। ভর কাকে বলে? কোন বস্তু যে পরিমাণ জড় পদার্থ দ্বারা গঠিত তাকে ওই বস্তুর ভর বলে। মনে রেখো, কোশ্চেনটি এইভাবে কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দিতে পারে। চলন্ত সাইকেল আরোহী সাইকেলের হাতল পিছনের দিকে টেনে চলন্ত সাইকেল থামাতে পারে না কেন? এখানে কোন সূত্রটি প্রযোজ্য? চলন্ত সাইকেল আরোহী সাইকেলের হাতল পিছনের দিকে টেনে চলন্ত সাইকেল থামাতে পারে না কেন? এখানে কোন সূত্রটি প্রযোজ্য? অপশন সি ভরবেগের নিত্যত্ব সূত্র। ভরবেগের নিত্যত্ব সূত্রের ব্যাখ্যা দিয়েছেন কে? সেটি তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। চলে এসো নেক্সট কোশ্চেনে। সিজিএস পদ্ধতিতে দ্রুতির একক কি? সিজিএস পদ্ধতিতে দ্রুতির একক কি? অপশন বি সেন্টিমিটার পার সেকেন্ড। ফুট পার সেকেন্ড কিসের? এফপিএস। এবং মিটার পার সেকেন্ড হলো এসআই ও এমকেএস। বস্তুর স্থির কিংবা গতিশীল অবস্থা বজায় রাখার ধর্মকে কি বলে? বস্তুর স্থির কিংবা গতিশীল অবস্থার বজায় রাখার ধর্মকে কি বলে? অপশন এ জাড্য বলে। পদার্থের যে ধর্মের জন্য স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় এবং গতিশীল বস্তু সর্বদা সমবেগে গতিশীল, এই বস্তুর ধর্মকে বলে জাড্য ধর্ম বা জড়তার ধর্ম। জাড্যের নিউটনের প্রথম সূত্রকে জাড্যের সূত্রও বলা হয়। মনে রেখো, পদার্থের দুই ধরনের জাড্য দেখা যায়, একটি হলো স্থিতিজাড্য ও অপরটি হলো গতিজাড্য। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই।